মা রূপা, সত্যি তোর হাতের রান্না যেন আমার সারা দিনের ক্লান্তি একেবারে দূর করে দেয়। সেই কোন ছোটবেলায় তোর মা মারা গেছে, তখন থেকে তুই এই সংসারটাকে চালিয়েছিস, ছোট বোনটাকেও মানুষ করেছিস। ও বাবা, তুমিও না এখন চুপচাপ খাও তো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে তো সকালে আবার মাঠে যেতে হবে। সোনা, তুই তো এখন বড় হয়েছিস, তুই তো এখন তোর দিদির কাজে হাতে হাত লাগাতে পারিস। বাবা, ও তো ছোট মানুষ, ছাড়ো না ওসব। খুব শোয়াক হচ্ছে, আমিও সুযোগ পাই, তারপর আমিও দেখিয়ে দেব। বাবা, তুমি তো জানো আমি কাজ করলে আমার জেল্লা নষ্ট হয়ে যাবে, তখন আমাকে আর কেউ পছন্দ করবে না, আর কোনো বড়লোক ছেলের সাথে বিয়েও হবে না। তাই আমি কোনো কাজ করতে পারবো না, সব কাজ দিদিকে একাই করতে হবে। মা রে, আজকে আমার শরীরটা খুব খারাপ করেছে, মনে হচ্ছে আজকে আর মাঠে যেতে পারবো না। ঠিক আছে বাবা, তোমাকে মাঠে যেতে হবে না, আমি মাঠে যাচ্ছি। এরপর রূপা মাঠে যায় আর ক্ষেতের সব সবজি তুলে বাজারে বিক্রি করে দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।